গুড মর্নিং এভরিওয়ান, ঋষভ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর, বেশ ভালোই লাগছে। মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। বৃষ্টি আসুক ভগবান করে, মানে এত গরম দিয়েছি আর পাচ্ছি না। সকাল থেকে উঠে রান্নাবান্না সেরকম এখনও কিছু করা হয়নি। রান্না বলতে শুধু ডাল আলু ভাজা আর তোমার ভাতটা করে নিয়েছি। আর এর জন্য একটু করবো সয়াবিন। আর বাচ্চা আমার বড় ছেলেটা স্কুলে চলে গেছে, ওর জন্য একটু পরোটা আর একটু আলু ভাজা করে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছে। আর এখন আমরা দুজনে ঘরে আছি, আর কেউ নেই। আর এই সারাদিনের দুষ্টুমিটা দেখো, আর আমি কি কি করি সেটাও দেখো। দুষ্টুমি করবে? হ্যাঁ, এই যে সকালবেলার টিফিনটা বানিয়ে নিয়েছি, বড় ছেলেকে দেবো। আর হলো র চা বানিয়ে নিলাম আমার জন্য। সকালে টিফিন বলতে ওই আলু ভাজা আর পরোটাটাই বানিয়েছিলাম, ওকে দিলাম। ও একটা পরোটার আলু ভাজা একটু খেয়ে গেল, আমার বড় ছেলেটা স্কুলে গেল। আর টিফিনে ওকে একটু পরোটা আর আলু ভাজা দিয়ে দিলাম, কেননা ও সেই আস্তে আস্তে 4টে বাজে, তো ওই জন্য ওকে একটু কিছু খাইয়ে পাঠাতে হয়। এই যে টিফিনটা ওকে রেডি করে দিলাম। এইবারে ও নিয়ে ও বেরিয়ে গেল। ওর মোটামুটি 9টা 15 থেকে 15-র মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয়, কারণ স্কুলটা মোটামুটি অনেকটাই দূর, তাই জন্যে। তা ও চলে যেতেই তারপরে আমরা নিয়ে বসে গেলাম, আমি আর আমার ছোটো ছেলে নিয়ে বসে গেলাম খেতে। দেখো কোথায় বসে গেছে, জানলার মধ্যে বসে গেছে। জানলার মধ্যে বসে থাকে, বেশিরভাগ সময়টা জানলার কাছে বসে থাকে। আর ঘরে তো কেউ নেই, দাদা থাকলে দাদার সাথে খেলা করে। এখন যেহেতু ঘরে কেউ নেই, ওই জন্য কী করে, জানলা যে ব্যালকানিটা আছে ওইখানে বসে বসে সারাদিন লোককে দেখে। ওকে আমি বাইরে কারোর কাছে ছাড়ি না, সবই তো জানো যে কেন ছাড়ি না, ওর একটু প্রবলেম আছে, ওই জন্য কারোর কাছে ছাড়ি না, ঘরেই থাকে। আর ঘরে ও সারাদিন ধরে কী কী করে দেখো, কী করবে ভেবে পাচ্ছে না। মানে সারাক্ষণ আমি যা কাজ করি আমার পেছন পেছন ঘুরে। আর দেখো আমি ব্লগ করছি, ও আমার সঙ্গে সঙ্গে এসে দেখো সারাক্ষণ এই জানলাটার এখানেই বসে থাকে, বসে বসে খেলা করে। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো। ওর খাওয়া হয়ে গেছে, আমি একটু খেয়ে নিলাম চা, আর একটু পরোটা বসিলাম, দুটো পরোটা আলু ভাজা ছিল, ওটা খেয়ে নিয়েছি। আর এখন মানে ওকে খাই দিলাম, যেহেতু একটু বেলা করে উঠেছি, উঠতে চাইছিল না, জোর করে তুলেছি, একটু দুধ বিস্কুট মুড়ি খাই দিয়েছি। তা খাওয়া দাওয়া করে আর আমি দিকে ডাল ভাত মোটামুটি হয়ে গেছে। আর এখন তরকারিটা করে নেবো, আর ঘরে সমস্ত কাজ করবো। কী কী করি তোমরা দেখতে থাকো, চলো। হ্যাঁ, আর একটা কথা যেটা বলবো, মানে যেটা বলার আছে, যেটা আমার যে ছোটো ছেলের কথাটা তোমাদেরকে বলেছি, তোমরা হয়তো বিশ্বাস করোনি, ওই জন্য তোমরা কেউ মানে দেখোনি ভিডিওটা। না, এটা সত্যি করেই, মানে যেটা আমি বলেছি যে ও একটা অসুস্থ বাচ্চা, এটা সত্যি করে। কিন্তু পুরো ঘটনাটা পরে বলবো, এখন পুরো ঘটনাটা বলিনি। যেটুকুনি ভিডিওর মধ্যে জানানো দরকার সেইটুকুনি জানিয়েছি। ওর সামনে অপারেশন আছে, তা তোমরা একটুখানি আশীর্বাদ করো যাতে ও সুস্থ হয়ে যায়, আর আমার পরিচয় থাকে সারা জীবনের মতো সুস্থ হয়ে আমার কাছে যেন থাকে। আর আমার ভালোবাসা সবসময় ওর জন্য রয়েছে, তোমরা ভালোবাসা দাও, ওকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ হয়ে ওঠে, আর ও যেন আরও বেশি বেশি করে দুষ্টুমি করে, তাই তো? দুষ্টুমি করবে তো, অনেক দুষ্টুমি করতে পারে, সেই জন্য তোমরা আশীর্বাদ করো যাতে ও দাদির উপর সুস্থ হয়ে যায় আর অনেক দুষ্টুমি করতে পারে। তা ভিডিওটা মানে এখানে পর্যন্তই। আর আমি কী কী কাজ করি সেটা দেখতে থাকো, চলো। ঘুম থেকে উঠে দেখো, ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, ওটা হয়ে গেছে। তারপরে বিছনাটা গোছানো হয়নি, অন্য কাজ করছিলাম। তারপরে এখন বিছনাটা, বাচ্চাটা যেহেতু উঠে গেছে, ও তো সবাই লাস্টে ওঠে, তা বিছনাটা এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে। তা রোজকারই আমার এই একই রুটিন যে বিছনাটা গোছাতেই হবে। ঘুম থেকে উঠেই হলো সব আমাদের মতো মধ্যবিত্তদের শুধু একটাই মাথায় চিন্তা থাকে যে কি করব, মানে ঘরে যদি বাজার হাট না থাকে বা পয়সা কড়ি না থাকে, সবসময় চিন্তা থেকে যায় যে কি রান্না করব, কি রান্না করলে ভালো হবে। তা এই চিন্তা করে করে ঘুম থেকে উঠতে হয়। আর ঘুম থেকে উঠে দেখো সমস্ত কাজ করে নিচ্ছি, আর ঘরে যা ছিল তাই দিয়ে রান্নাটা করব। আজকের রান্নাটা করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হলো ডাল বসিয়ে দিয়েছি।
ডালটা আমি কড়াতে বসাই না, সবসময় বাটিতেই বসিয়ে দিই, ছোট্ট একটা বাটির মধ্যে বসিয়ে দিই। এদিকে ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে উতলে দেখো চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর ঘরে ছিল আলু, সেরকম সবজিও ছিল না কিছু করার মতো, তাই হলো আলুটা একটু ঝিরিঝিরি করে ভেজে আলুটা ভাজা করে নিলাম। আর করলাম ডালটা একদমই নর্মাল ডাল করবো, পেঁয়াজ আর তোমার জিরে ফোড়ন দিয়ে, ডালটাকে ফোড়ন দিয়ে একটু পাতলার মতো ডালটা করব। কি করব বলো, মানে ঘরে যদি কিছু না থাকে তা সেই বুঝে তো সেরকমভাবেই তো করতে হবে। তা ঘরে যা ছিল তাই দিয়ে রান্নাটা করলাম। এদিকে আলু আর সয়াবিনটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে। আর গরম জলে, ঠান্ডা জলে ভেজালেও হয়, কিন্তু গরম জলে ভেজালে সয়াবিনটা করলাম ঘরোয়া পদ্ধতিতেই, সেরকম কিছু না, আদা রসুনের পেস্ট ছিল সেইটা দিয়েছি, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সয়াবিনটা করেছিলাম। আর যেহেতু টমেটো ছিল না ঘরে, তা সেই জন্য টমেটোটা দেওয়া হয়নি, ওই মশলা দিয়ে আর নর্মালি করেছিলাম সয়াবিনটা। কিন্তু সয়াবিনটা যেমনই করি না কেন আমাদের ভালো লাগে, আমরা সয়াবিন আমাদের ঘরে সয়াবিন সবাই খেতে ভালোবাসে। তা সয়াবিনটা করলাম, করে নিয়ে এদিকে বসে আমি এদিকে সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে রোজকারের জানোই তো রুটিন যে আমার কতগুলো জামা কাপড় থাকে, সেই জামা কাপড়গুলো ধুয়ে ব্যালকানিতে মেলে দিলাম, যা রোদ উঠেছে। আর তাই জন্য আর ছাদে গেলাম না, ব্যালকানিতেই মেলে দিলাম। স্নান টান করে তারপরে হলো পুজো দিতে বসে গেলাম। পুজো দিচ্ছি, আর তার মধ্যে আমার ছোটো ছেলেটা চলে এসেছে। যখনই পুজো দেবো ও কী করে, আমি যখনই ঠাকুরকে নতুন দানা বা মিষ্টি কিছু খেতে দিই, ও তুলে খেয়ে নেয়। আর তার মধ্যে দেখো মাথার মধ্যে একটা কি প্যান্ট পরে চলে এসছে, মানে ও সারাদিনে দুষ্টুমি দেখতেই থাকো, সারাদিনে দুষ্টুমি করে। যাই হোক, ও দুষ্টুমি করে আমার ভালো লাগে, কারণ হলো একটা বাচ্চাকে নিয়ে সারাদিন আমার এইভাবেই কেটে যায়। দুঃখ বা কোনো কিছুরই মনে হয় না, মানে চিন্তা ভাবনা সবই তো আছে, কিন্তু সেটা ও মনে হতে দেয় না। সারাদিন এত বদমাশি করে, ওর পিছনে চেল্লাতে বা ওর পিছনে কাজ করতে করতে আমার সময়টা কেটে যায়। তাই এইদিকে আমি ব্যালকানির এখানে জানলা আছে, ওখানে একটু তুলসী গাছ আমি একটা লাগিয়েছিলাম, তা সেই তুলসী গাছে জলটা দিলাম। হ্যাঁ, তারপর পুজোটা আমাদের দেওয়া হয়ে গেছে আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে খাওয়া যাক। এবার রান্নার মধ্যে কী মেনু ছিল তোমরা আগের থেকে দেখেই নিয়েছো। তাই ভাতটা বাড়ছে হলো আমার জন্য। আর বড় ছেলে এখন স্কুল থেকে আসেনি, ওই স্কুল থেকে আসবে মোটামুটি 4টে বেজে যাবে, কিন্তু ওই আমি আর আমার ছোটো ছেলে এখন ভাত খাবো, তাই জন্য ভাতটা বেড়ে নিলাম। মেনুতে দেখেই নিয়েছো তখন যে কী আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর হলো সয়াবিন আছে, এই যে আজকে খাবো। গরিব ঘরে কি আর খাওয়া যাবে বলো, পান্তা আর একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়েই খাওয়া হয়ে যায়। আর তাও তো আমাদের কাছে এইটাই যথেষ্ট। এইটাই মনে করি, ভগবানের কাছে সবসময় বলি, ভগবান যাই হোক, যে তুমি আমাদেরকে এইটুখানি খাওয়ার সামর্থ্য দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সয়াবিনটা দেখে ভালোই তো লাগছে, আর খেয়েছি ভালোই হয়েছে, টেস্টি হয়েছে, খারাপ হয়নি। এবারে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম বাচ্চাটাকে ঘুম পাড়াতে চোখটা লেগে গেছিলো। তারপরে হঠাৎ দেখলাম ঝড় এসেছে, তা ওই দেখে কী করলাম, ছাদে চলে গেলাম। দেখো কত সুন্দর দৃশ্য, এত গরম, সত্যি কথা আর ভালো লাগছে না। ভগবানকে ডাকছি, ভগবান একটু বৃষ্টি দাও। কিন্তু যাই হোক, ঝড়টা দিয়ে ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়েছে। ওয়েদারটা এখন ঠান্ডাই আছে, কিন্তু ঘরে যা গরম, মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে। তা এখন হলো বিকালবেলা বড় ছেলে গেছে পড়তে, আর ছোটো ছেলের জন্য আমি বানিয়ে দিচ্ছি, মানে দুজনের জন্যই বানাবো একটু ম্যাগি, আর এদিকে আমার জন্য বানিয়েছি চাটা এবার আমি খাবো। আর ওদের 2 ভাইয়ের জন্য বানিয়েছি ম্যাগি, ওরা 2 ভাই ম্যাগি খাবে। আর আমি এদিকে চা আর একটু মুড়ি, একটু চানাচুর, একটু বিস্কুট দিয়ে আমার বিকালের টিফিনটা আমি সেরে নেবো। আর বিকালের টিফিনটা সেরকম কিছু সবসময় খাওয়া হয় না, চা বিস্কুটই খাই। তা আজকের একটু ঘরে চানাচুর দেখে একটু মুড়ি খেতে ইচ্ছে করলো, তাই না? মুড়ি দেখো, গরিব ঘরের এই যে মুড়িটা পাচ্ছি সেটাই হলো যথেষ্ট। আর ভগবানের কাছে এইটাই বলি যে সারা জীবন জানে যে একটুখানি আমাকে অন্নটা দিও, এইটুখানি আমার ভাগ্যেতে যে আছে সেটাই আমার কাছে যথেষ্ট। আর তার থেকে বেশি চাওয়ার কিছু নেই। আর ভগবানকে শুধু এইটাই চাইবো যে এই
বাচ্চাটাকে আমাদের কাছে দিয়েছো এত কষ্ট করার জন্য, এই গরিব ঘরের এত একটা রোগ নিয়ে দিয়েছো। এবার তুমি তাকে সুস্থ করো, ভালো রাখো। আর আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আর আমার ছোটো ছেলেটাকে আশীর্বাদ করো, আর বড়ো ছেলেটাকেও আশীর্বাদ করো, ও যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। আর সবাই আমাদের পাশে থেকেও একটু সাপোর্ট করো, আর কিছু চাই না। আর এইটুকুনি বলার ছিল। আর যেইটুকুনি আমি তোমাদের কাছে বলি যে আমার ছোটো ছেলের ব্যাপারটাকে নিয়ে কেন তুলি বারবার করে, এই জন্যই তুলি যে যাতে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি সেটা হেল্প পাই। ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।